মধ্যরাতে সূর্যের দেশ। মধ্যরাতে সূর্যের দেশ বলতে বিশ্বের স্ক্যান্ডিনেভিয়ার নরওয়ে অঞ্চলকেই বোঝায়। এই অঞ্চলে মে মাসের মাঝামাঝি সময় থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত সময়টিতে সূর্য কখনো সম্পূর্ণভাবে অস্তমিত হয় না, যার ফলে এই সময়টিতে রাতের অন্ধকারের পরিবর্তে ম্লান আলো রাত জুড়ে বিরাজমান। এই অঞ্চলের উত্তর অংশে 2 মাস ধরে সূর্য কখনোই সম্পূর্ণ অস্ত যায় না, কিন্তু শীতের 2 মাস আবার সূর্য ওঠে না। প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে এক আশ্চর্য মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করতে জমা হয়। মেরু অঞ্চলে যখন রাতে সূর্য দিগন্তের উপর আসে, অস্তমিত হয় না, তখন মধ্যরাতে সূর্য দেখা যায়। পৃথিবীর অক্ষরেখা তার অক্ষ সমতলের 23.5 ডিগ্রি ঝুঁকে যাওয়ার ফলে গোলার্ধ গ্রীষ্মকালে সূর্যের দিকে হেলে যায়, আবার শীতকালে সেখানে থেকে সরে যায়। এর ফলে সুমেরু ও কুমেরু অঞ্চলে বছরের একটি বিশেষ সময় মধ্যরাতেও সূর্য দেখা যায়। কিন্তু যখন কুমেরু অঞ্চলে শীতকাল, তখন দিন এবং রাতের মধ্যে কোনো পার্থক্য হয় না। সূর্য সেখানে ওঠেই না। সমগ্র কুমেরু অঞ্চল অন্ধকারে আচ্ছন্ন হয়ে থাকে। ঠিক সেই সময় এপ্রিল থেকে জুলাই সুমেরু অঞ্চল দিনের 24 ঘন্টায় সূর্যালোকিত দিন ও উপভোগ করতে হয়। সূর্য ওঠে এবং অত্যন্ত ধীর গতিতে পরিক্রমা শুরু হয়। সন্ধ্যাবেলায় সূর্য অস্ত যেতে যেতে দিগন্ত রেখা পর্যন্ত পৌঁছায়, কিন্তু পূর্ণ অস্ত যায় না, পুনরায় উঠতে শুরু হয়। সুমেরু অঞ্চলে প্রায় 2 মাস ধরে অবস্থা চলতে থাকে, কিন্তু প্রকৃত মধ্যরাতে সূর্য দেখা যায় 21 জুন। 6 মাস পর সুমেরু অঞ্চল অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় এবং কুমেরু অঞ্চল সূর্যলোকে ম্লান করে। কুমেরু অঞ্চলে মধ্যরাতে সূর্য দেখা যায় নভেম্বর মাসের মাঝামাঝি থেকে জানুয়ারির শেষ পর্যন্ত। উত্তর অক্ষাংশের প্রান্তিক অঞ্চলকেও কখনো কখনো মধ্যরাতে সূর্যের দেশ বলা হয়ে থাকে। উত্তর কানাডার বাইলট দ্বীপের কাছেও মধ্যরাতে সূর্য দৃশ্যমান হয়।